ভিতরের পাশটা লাল থাকে, এটা সহজ। কিন্তু এটাকে রিভার্স করে করা যে বাইরের পোর্শন লাল থাকবে, ভিতরের পোর্শন কালো থাকবে, তখন আবার এটা সেটা 3000-3500 বছর আগে এরকম। এটা তো একদম মনে হচ্ছে মানুষের হাতের স্পর্শ আছে। ক্যামেরার সামনে ধরতো আবার সবচেয়ে বেশি এই ভাঙা মৃৎপাত্রের টুকরাই পাওয়া যায়। সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে এটাকে। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কালচার জানার জন্য। একেবারে রাজা থেকে প্রজা পর্যন্ত এইটা হচ্ছে যে একমাত্র নিদর্শন, যেটা তো সবাই ব্যবহার করতে হবে। এটা অনেক বড়, এটা উপায় নেই, অনেক বড় এবং পাতলা না, এই জন্য যে এনবিপিডব্লিউ তার সবাই ব্যবহার করতে পারছে। আমি ক্যামেরাটা একটু ধর বিগড়ছে একদম মানুষের তুই তোরে দি। আচ্ছা এটাতে দেখেন, এটাতে কিন্তু একটু নকশা করা। নকশা করা আছে এটাতে কিন্তু একটু নকশা করা। কোনটাতে স্যার? এই যে বুঝছেন স্যার, এটাতে নকশা করা আছে। এইটা হচ্ছে এনবিপি। সেখানে মাটি রাখা হচ্ছে, এদিকে তো না, এটা এনবিপি। ওই তুই তো ভালো বুঝা যাচ্ছে, ছবি করতে এনবিপি এর সাধারণ এই এলাকার মাটি তো উলটপালট হয়ে গেছে। এটা কি কলসের হতে পারে? কলসের মুখের নিচ দিয়ে ঘোরানো ইয়ে থাকে, প্লেট হইতে পারে, কিন্তু কলস তো কলস না। হ্যাঁ স্যার এটা তো প্লেট হইতে পারে একটা। প্লেটেরও ইয়েতে থাকে, এই যে কাঁচাই ঘোরানি। আরে এটা তো কাজ না, মানে মনে হচ্ছে যে ডিপ মানে নিচের এটা লেয়ার ওয়াইজ কাজ করে গেছে। এটা উপরে আমরা ধরুন যে পর্যন্ত 13টা হরাইজন্টাল দিক দিয়েছি। এই ক্যামেরাটা নে তো, ওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রেখে। এখন লেয়ার আমরা আইডেন্টিফাই করছি 4টা লেয়ার আমরা আইডেন্টিফাই করছি খননের সময় তার ক্যারেক্টার বুঝে। এখন আবার খনন কাজ করে আর এগুলো ল্যাবরেটরি ড্রাই হয়, তার এক্সপার্ট এখানে মানে 4টা লেয়ার ফিচারগুলোকে আলাদা রাখা হবে। লেয়ার কার্বন 40 এটা শিখে নিতে হবে। ওই যেমন এই যে আমি তো হরাইজন্টালি খনন করতেছি, এই পাশের মাটিটা হলুদ, এই পাশের মাটিটা কালচে, আর এইটা আর ওইটা তো ঠিক সমান না। সেজন্য আবার এই যে ফিচার ওয়াইজ আমরা আলাদা আলাদা করবো। তারপরে যখন আমরা ফিচার নিয়ে বসবো তখন কিন্তু ফিচারগুলি কোনটা কোন সময় থেকে শুরু হলো, কোন হ্যাঁ ধরো যে এই যে গর্তটা, এই গর্তটা হয়তো আরো 2 ফিট উপর থেকে শুরু হয়েছে। তখন আমার যে ড্রয়িং আছে প্রত্যেকটা ইয়ার পরে আমি সেই ড্রয়িংয়ের সাথে মিলাবো যে প্রত্যেক ফিচারটা ছিল এবং নিচে যে ফিচারটা হলো এবং কোন জায়গা থেকে শুরু হলো, কত সেন্টিমিটার ডেপথ থেকে শুরু হলো, কত সেন্টিমিটার ডেপথ থেকে শেষ হলো। তখন হচ্ছে যে ওর পুরো 3D ভিউটা আসবে। 3D ভিউটা যখন আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে আসলে কোন গর্তটা কোনটার সাথে যায়। মানে চট করে চোখে দেখলে কিন্তু বোঝা যাবে না আসলে কোনটা কোন লেয়ার। এখন আমরা তো এই হরাইজন্টালে কিনে নিচ্ছি, এখন মনে হয় ওই লেয়ার অর্ণব পানিতে তো দেখি দেখি শিউলি, তোর ব্যাগে পানি আছে? পানি আছে? খাবি না একটু দিতে না, ওইটা দিয়ে তুই এখানে ওখানে যা ধো, ওদেরকে দিয়ে দিলে ওরা ওখানে ধুয়ে দিবে। ওখানে গিয়ে ধো, আর এখানে অল্প একটু পানি আছে। এইভাবে ই করিস না, আর এইভাবে করলে ভেঙেও যেতে পারে। এখন নর্মাল ওই যে একটা ঘষা দিলে এরকম ওটা ভেঙে যেতে পারে। তার মানে প্রাইমারি আইডেন্টিফিকেশন যে এই জায়গার আশেপাশে কোনো ধরনের একটা কিছু আছে যেটা হচ্ছে পুরনো। হ্যাঁ এটা যখন আপনি পাশাপাশি গ্রামবাসী নিয়ে এসে করবে যে এটা আমার এখান থেকে পাওয়া গেছে।
তখন হচ্ছে যে এগুলি একটা তারপরে লোকাল লোকজন যখন যা রেখে এবার ওইটা তাদের এক ধরনের ধারণা হয় মনে হচ্ছে নিয়ে যাবে না 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 সমস্যা নিয়ে যে আমাদের মিউজিয়ামে রেখে দেবো এই জন্যই ভালো এখানে যে বাড়ি এসে বললো যে আমি এখানে কোনো কিছু নেই। নিয়ে যে আমাদের মিউজিয়ামে রেখে দেবো তখন হচ্ছে যে আমাদের মিউজিয়ামে রাখা যাবে আমরা গবেষণা করবো না এগুলো নিয়ে না হয়তো এটা বড় টুকরো তো এটা থেকে পাঁচজন মিলানো সহজ হবে কিন্তু আবার এই ওর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ওই মেশিনের উপর লিমিটেশন হার্ডনেসের উপর নির্ভর করে না না ওই যে টানলে আজকাল ওরা কিন্তু ওরা কিন্তু খুব বেশি চাপ দিচ্ছে না তখন ওরা তখন কিন্তু দেখেছিলাম খুব মানে এগুলাই এই চালু তখন ওরা কিন্তু খুব বেশি চাপ দিচ্ছে না। ভুল তো করা সম্ভব কোন একটা জিনিস ও তো ঠিকই দিচ্ছে কিন্তু আসলে আমাদের সময় স্লো ইটের ইটের হার্ডনেস যেটা ওইটার সাথে ম্যাচ করে তারপর সার্ভে অনেক দূর আগে গেছে হ্যাঁ এখানে একটা বিচার এই যে এখন আমরা মিলাবো আমরা এই পাশটা গত বছর খনন করেছিলাম এই যে এটা